আসলে দেখেন যারা আর্টিস্ট, আমিও অ্যাজ অ্যান আর্টিস্ট, সো আমার কথা হচ্ছে যে আমার হয়তো ডিফারেন্ট প্রফেশন আছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট যারা টোটালি একটা প্যাকেজ আর্টিস্ট তাদের তো এটাই কাজ। সো আমার মনে হয় দেখেন, এই যে আমি এটাও বলেছি কদিন আগে টক শোতে যে লাইক ইরান বলেন, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, সৌদি বলেন, আমি দুবাইতে থেকে সেটা বলেন, আরব এমিরেটসে, তো সব দেশেই কিন্তু সিনেমা হয়, তাদের মানে ট্রেন্ডের হয়। হ্যাঁ, আর্টিস্টের সাথে যদি প্রবলেম থাকে, পলিটিক্যাল কোনো রিজন থাকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। এ ব্যাপারে আমি কথা বলছি না, বাট ব্যাপার হচ্ছে যে আর্টিস্টদের তো একটা লাইক একটা দেশে কিন্তু কালচারাল মিডিয়া থাকতে হবে, না হলে কিন্তু দেশের লাইক যুব সমাজ নষ্ট হয়ে যাবে, এটা আপনারা জানেন। তো ওই ক্ষেত্রে বলতে গেলে যারা আর্টিস্ট কাজ করছে তাদের যদি কোনো ড্রেসের প্রবলেম থাকে বা কিছু থাকে, ওনারা ক্লারিফাই করে দিক যে না এইভাবে পড়া যাবে না, কিন্তু সবাইকে ওপেনিং করতে দেওয়া উচিত, সবার কাজ সবাইকে করতে দেওয়া উচিত। গভর্নমেন্ট আসলে আসবে যাবে, চেঞ্জ হবে, এটা ভেরি ন্যাচারাল, রাইট? সো আমাদের কেন ইফেক্ট হবে এটা? সেই ক্ষেত্রে কি আসলে শিল্পী ধরো কিছু দায়বদ্ধতা থাকে না, যখন একটা শিল্পীকে আসলে কোনোভাবে অ্যাটাক করা হচ্ছে, অন্য শিল্পী দেখেন চুপ থাকতেছে, আসলে শিল্পীরা আসলে এখন যে সিচুয়েশন চলছে সবাই আসলে ভয় পাচ্ছে। লাইক আমিও যখন ভালো কথা কিছু বলি তখন দেখা যায় যে না এই এদের পক্ষে কথা বলতেছে, আবার যখন আমি কিছু লাইক নেগেটিভ কিছু বলে ফেলি অপোজিট, তখন দেখা যায় যে না আমি তাদের স্বৈরাচারের দোষ। আমাকে অনেক অনেক কমেন্ট করছে, সো সবাই উইটার ভেবে নিজের সেফ থাকার চেষ্টা করতেছে, এই জন্য বলছে। বাট এটা আসলে হওয়া উচিত না, সবারই বলা উচিত যে লাইক একটা সংগ্রাম করা উচিত, আমি মনে করি, কারণ আমরা আর্টিস্ট, আমাদের কাজ করতে দেওয়া উচিত। এবার সে কাজের প্রসঙ্গে, মিষ্টির নতুন কাজ কবে আসতেছে, কি আসতেছে? আমার নতুন কাজ ঈদে বেশ কিছু কাজ আসছে, সেটার মধ্যে হচ্ছে যে আমার একটা প্রমোশনাল সং হচ্ছে, ওই গানটা মানে রিলিজ হবে ঈদ উপলক্ষে, এবং একটা ওয়েব ফিল্ম করা হচ্ছে, আর একটা হচ্ছে ঈদ উপলক্ষে লাইক ওয়েব ফিল্ম না টেলিফিল্ম না, দুটোর মাঝখানে কি বলার জন্য দর্শকদের জন্য কিছু বলবো। ও আরেকটা জিনিস আসছে, আমার একটা ফেস্টিভ্যালের ফিল্ম হচ্ছে, সো ওইটা নিয়ে একটু বিজি আছি। কানে যাবে লাইক নেপাল বা যতগুলো দেশ আছে ফেস্টিভ্যাল রিলেটেড, ওরকম একটা ছবি অলরেডি হয়ে গেছে। ছবিটা কি ডিরেকশন দিচ্ছে বা ছবি ডিটেইল একটু জানতে চাচ্ছি। ছবির ডিরেকশন তো সজল আহমেদ দিচ্ছে, ও স্ক্রিপ্ট লিখেছে, সবকিছুটা মানে এখন শুটিং হয়নি? শুটিং হয়েছে বেশ কিছুটা, বাট আরো একটা করতে চাচ্ছি আমরা, ওটা আমরা সেদিন প্ল্যান করলাম। ওটা ডিরেক্টর এখনো কে হবে জানি না, ওটা আমরা চাচ্ছি কিছুটা ইউএসএ তে শুটিং করবো, কিছুটা দেশে করবো, ওটা একটু ডিফারেন্ট প্ল্যান। ট্রাম্প সরকার যেহেতু এসেছে, এরপরে আসলে শোনা যাচ্ছে যারা আমেরিকা আছে তাদের একটা বসবাস নিয়ে একটা ঝামেলা দেখা দিচ্ছে। তো মিষ্টি যারা মাঝে মাঝে আমেরিকাও যাচ্ছে, সেখানে সিটিজেনশিপ নেওয়ার একটা প্ল্যানিং আছে শুনেছি। তো এই ধরনের কোনো প্রবলেম ফেস করেছে কিনা মিষ্টি জান্নাত? না, আমি এখন এরকম কোনো প্রবলেম ফেস করি নাই। এখন সরকার চেঞ্জ হলে কিছু নিয়ম চেঞ্জ হয়, সো উনি যে রুলস দিয়েছে আমি সেই রুলসেই কাজ করব। সো করে যদি পাবো। এখন সিটিজেনশিপ আমার দেশে কোনো দেশে পেতে হবে এটা আমার নট নেসেসারি, কারণ আপনারা জানেন অলরেডি আমার জার্মানিতেও পিআর আছে। সো আমি চাচ্ছিলাম যে ইউরোপের কোনো দেশে করবো, বাট আমার আম্মু চাচ্ছে লাইক ইউএসএ তে করবো, দ্যাট ইজ এই জন্য। বাট আমি এখনো কোনো প্রবলেম ফেস করিনি।